নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার ছেলে একটু মোটামুটি ভালো হয়ে গেছে। আর সকাল সকাল দেখো আমরা মেরি বিস্কুট নিয়ে বসেছি, সবাই একটু করে জল বিস্কুট খাবো। ছেলেকে খাইয়ে দিব, আমিও খাবো আর ওর বাবাও খাবে। তো এইদিকে আবার জল বসিয়ে দিয়েছি, ভাবতেছি যে কাপড় কাচবো না রান্না করব। তো আমার হোস্টেল থেকে যে আমার ছেলে আসে, তো কাপড়গুলো আর কি কাচতে আছে অনেকগুলা। তো ঢিপ লেগে আছে ঘরে। তো কদিন থেকে তো আমাদের শরীরটা খারাপ ছিল, আমার ছেলেরও তো আমারও। তো কাপড়গুলা কাচা হয়নি, তো জমে আছে অনেকগুলা কাপড়। তো সেটাই ভাবতেছি। আবার এদিকে বেলাও হয়ে গেল, আজকে রৌদ্র দিয়েছে। তো দেখি কি করছি আমি। শেষমেশ ভাবলাম যে রান্নাটা আগে করে ফেলি, তারপর এদিকের কাজ বাদ বাকি। তো রান্নাটা না করলে আবার ছেলের খিদে পেয়ে যাবে, ও তো জল বিস্কুট খেলো। তো এখন কি তরকারি করি সেটাই ভাবতেছি। ছেলে আবার কিছু খেতে চায় না, জোর থেকে উঠলো। তো এইদিকে আবার গরুটা নিয়ে আসছে ওর বাবা, ওই গরুটা দোয়াতে হবে। আর এখানে গিমা শাক আছে আর বেগুন আছে। গিমা শাক হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে ভাজা করব, আর বেগুনের ভাবতেছি যে ওকে একটা ভাজা করে দিব, আবার তরকারিও করব। কি করব সেটাই আর কি বলতেছি ছেলেকে, যে কি কি খাবে। তো বলছে যেটাই করবে সেটাই খাবো। আর খাওয়ার সময় আবার খায় না, ও কিছুই খেতে চায় না। তো চলো আমি আগে গরুটা আগে দোয়াই নি। তো রান্না করতে করতে আমি গরুর দুধ দোয়াতে আসি। তো এইদিকে আবার গোয়ালকে দিচ্ছি এখন। আমাদের এখানে একটা ঘোষ আসে, তো এই ঘোষটাকে দিচ্ছি। সকাল সকাল আসে 9:30টার সময়। তো এই তো এখন 9টা বাজে, 9টার সময় দুধ দোয়াচ্ছি। আর দেখো গ্রামে থাকলে কত রকমের কাজ করতে হয়। এই মাঠে যাওয়া, গরু ছাগল, গরুর দুধ দেওয়া, অনেক কিছু। ভিডিওটা ওঠার সময় আমি ভালো করে উঠিয়েছি, আর এখন ভিডিওটা এডিট করতে দেখে আমি ভিডিওটা দেখছি শর্ট ভিডিওর মতো হয়ে গেছে। তো আমি দুধ দোয়ানোর পরে এই যে বেগুন ভাজতেছি। ছেলে বলে এইভাবে বেগুন ভাজা খাবে, আর ওই যে পেঁয়াজ পাতা দিয়ে হচ্ছে গিমা শাকের ভাজা করব। আর হচ্ছে ওর বাবা হচ্ছে বাজার থেকে হচ্ছে নিয়ে আসলো চিকেন, তো চিকেন দিয়ে বলে ভাত খাবে। জোর থেকে উঠেছে, কিছু খেতে চায় না, সেই জন্য ওই ভালো ভালো একটু হলে আর কি খেতে চাচ্ছে। তো সেই জন্য ওর জন্য চিকেন নিয়ে আসলো। আর এইদিকে দেখো আমি গরম জল করে কিছু কাপড় ভিজিয়ে দিয়েছি, আবার বের করেছি এক গাদা কাপড়। বললাম না যে আমি আগে কাপড় কাচবো না রান্না করব। তো সেই জন্য আগে কাপড়গুলো রেখে আগে রান্নাটা করে ফেলছি তাড়াতাড়ি করে। আবার এখানে শুধুমাত্র এই যে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে তেল দিয়ে মাংসটা মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তো এইভাবে আবার মাংসটা মেরিনেট করে রাখলে আমাকে রান্না করার একটু সুবিধা লাগে। তো এদিকে আবার আমার ভাজা ভুজা হচ্ছে, এদিকে মাংসটা মেরিনেট করে। তখন তো মাংসটা মেরিনেট করে রাখছিলাম। তো সব কিছু আদা রসুন মশলা লঙ্কা যা লাগে সব কিছু দিয়ে আমি এখন মাংসটাকে বসিয়ে দিয়েছি। আর এই যে জল আর তেল বের হয়ে গেছে, এটা এখন ঢাকিয়ে একটু রাখবো সিদ্ধ হোক। তারপর ওই যে কষিয়ে কষিয়ে তারপর মাখা মাখা করে নামাবো। আর এই যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ঝাল অল্প দিয়েছি। আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য। তো আমার এখন রান্না কমপ্লিট হলো, আর এখন বাজে 12টা। তো আমি কাপড় কাচবো কখন আর খাওয়া দাওয়া হবে কখন? ছোট দিনের বেলাটাও তাড়াতাড়ি চলে যায়। তখন তো ওই যে বেগুন ভাজছিলাম, আর হচ্ছে গিমা শাক পেঁয়াজ পাতা দিয়ে ভাজা, আর এইদিকে মাংসটা আমি এই যে মাখা মাখা করে রান্না করেছি। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট। এই যে এই কম্বলগুলো কাচতেই ছিল, তো ওগুলো আমি বাড়িতে রেখে আসলাম। ওগুলো আজকে কাচলে শুকাবে না, তো সেই জন্য কালকে সকাল সকাল কেচে দিব। ওগুলো রেখে আসলাম, আজকে 12:30টার মতো বাজে। আর এখানে এই যে ভিজা কাপড়গুলো, না সরি, গরম জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম। তো এখানে আবার বালিশের কভার বিছনা চাদর ওগুলো উঠিয়ে নিয়ে আসলাম। এদিকে অনেক কাপড় হয়ে গেছে, আবার গরম জল করেছি। তো এগুলো আজকে কাচবো। তো বন্ধুরা আমি এখন স্নান করে উঠলাম। তো এখন বাজে 2টা, সব কাপড় কেচে স্নান করে উঠলাম। তো এইদিকে আবার আমার ছেলের বলে একটা বন্ধু হয় এই সাদা শার্টটা পরা। তো এই এখানে আসছে দিদির বাড়ি, তো আসছে আমাদের বাড়ি বেড়াতে।
তো এদেরকে মুড়ি খেতে দিয়েছি, এখন যাব আমরা মাঠে ঘাস কাটতে। গ্রামের মানুষগুলো কিভাবে ধান শুকায় আর যে মাঠে খায়। এই যে আমার কাপড়গুলা এখানে শুকাচ্ছে। এই দিদিটা মাঠে ধান শুকাচ্ছে, দুইটা ধান পড়ে গেছে, ওগুলো কুড়ায় নিচ্ছে। তো এখন আসি আমি ঘাস কাটতে। তো এই তখন বললাম গ্রামের মানুষগুলা কিভাবে ধান শুকায়। তো ওরা আমাকে বলছিল যে দেখাও যে গ্রামের মানুষগুলা কিভাবে ধান শুকায় মাঠে। তো সেই জন্য একটু হাসাহাসি করছিলাম, ওখানে বলছিলাম। তো এখন ঘাস কাটবো, বেলাটা আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। আর এইদিকে না দেখো, এইদিকে হচ্ছে লঙ্কা বেশি ধরেনি, এইদিকে গাছ আছে তো গাছের টানে কিছু হয় না, ফসল হয় না। তো যেটুক ধরেছে ওটুক পাকতে শুরু করে দিয়েছে গাছের টানে। বন্ধুরা দেখো, কিছু কিছু মুরগির ঠান্ডার জন্য চোখগুলো ফুলে গেছে। ঠান্ডার জন্য না কিসের জন্য, এই যে দেখো, এই যে এই যে এই যে আবার চোখটা কি খেয়ে নিছে। এই যে চোখগুলো বন্ধ হয়ে গেছে। ঠান্ডার জন্য জলটাও কম খাচ্ছে, ঢিপ লেগে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মাঠ থেকে এসে তখন তো ফার্মে ঢুকছিলাম, দেখো ফার্মে তো কিছু কাজ করে দিলাম। জলটা আর কি এই যে কলসি থেকে জলটা হচ্ছে ফেলে দিলাম। এখন তো ঠান্ডার দিন, বেশি জল খায় না, জলগুলা খালি নষ্ট হচ্ছে। তো ওর বাবা বলল যে কিছু কাজ আমাকে করে দাও, আমি হাটে যাব। ওই শসার বীজ আনতে গেল, আর আমাদের জমিতে শসা লাগানো হবে সেই জন্য। তো আমি চলে এসেছি। এই যে বিছনাগুলো মানে দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। ভাবছি এটাই পাতবো, আছে আরও বিছনা চাদর, তো এটাই পেতে দিচ্ছি, শুকিয়ে গেছে যেহেতু। আর এখন ঠান্ডার দিনে অনেক কাপড়, আমার ছেলে তো হোস্টেল থেকে এসেছে, কিছু কাপড় কেচেছি, কিছু কাপড় কাচতে পারিনি। কম্বলগুলো তো ঢুকিয়ে রাখলাম, ওগুলো কালকে সকাল সকাল কেচে দিব। আর এখন এই যে বিছনা চাদর করে পেতে দিচ্ছি, মানে বালিশগুলো আজকে শুকাতে দিয়েছিলাম, ল্যাপ কম্বল যত আছে, ব্ল্যাঙ্কেট সব কিছু শুকাতে দিয়েছিলাম। তো এগুলো শুকিয়ে গেছে, আর বাদ বাকি আমার শুকায়নি। তো দেখো এখন আমার ছেলে এখানে পড়তে বসবে, আর আমি হচ্ছে ভাত চাপাবো। আর এইদিকে ট্রাঙ্গের উপরে রাখছি আমাদের হচ্ছে লেপ আর হচ্ছে ব্ল্যাঙ্কেট, ওগুলা হচ্ছে করছিলাম, রোদে দিয়েছিলাম, আজকে সব কিছু রোদে দিয়েছিলাম। এই যে এখানে এখানে রাখছি, এটা হচ্ছে লেপ আর ওটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। এই যে এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, এটাও মোটা। তো এগুলো রোদে দিয়েছিলাম, আর যে দেখাচ্ছি দেখো, ওই যে পুরানো তোষকটা এখানে রোদে দিয়ে দিয়ে আর কি এটাতে বস্তাতে ভরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো সবাইকে টাটা, নমস্কার।